অ্যাডাম মিলনে, ইমাদ ওয়াসিম, বেনি হাওয়েল। এই তিন ক্রিকেটার বাংলাদেশে আসার জন্য তাদের দেশ থেকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ বিপিএল এর শেষ ফেজে দেখা যেতে পারে এই তিন ক্রিকেটারকে। কিন্তু কোন ক্রিকেটার কোন দলে খেলবে এটা নিয়েই সবচেয়ে বড় সংশয়। এর উপরে তো আবার একটা গুঞ্জন আছে, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডরাও আসতে চলেছেন বিপিএল এ। তাহলে কোন দলে কোন ক্রিকেটার খেলবেন? তবে একটা ব্যাপার নিশ্চিত হওয়া গেছে, নিউজিল্যান্ডের ডানহাতি গতি তারকা অ্যাডাম মিলনে খেলবেন তামিম মুশফিকদের ফরচুন বরিশাল। শুধু অ্যাডাম মিলনেই নয়, আরও একজন আছেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানের পরীক্ষিত এই টি-20 লেফট আর্ম স্পিনার, তিনিও সম্ভাব্য যুক্ত হতে যাচ্ছেন ফরচুন বরিশালেই। 50 রকমের স্লোয়ার মারতে পারেন, স্পিন বোলিং করতে পারেন, পেস বোলিং করতে পারেন। বেনি হাওয়েল নামটা বিপিএল এর জন্য অনেক বড় নাম, নিঃসন্দেহে কয়েকবারই খেলেছেন। তিনিও খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, এমনটাই গুঞ্জন। তারও ভিসা করা আছে। জানিয়ে রাখা, বিপিএল এ তার স্ট্রাইক রেট 141, গড় 27। এমন একজন ব্যাটার নিশ্চয়ই অনেক বেশি ইফেক্টিভ। বল হাতেও আছে 6-এর মতো ইকোনমিতে বোলিং করার কীর্তি। সেই হিসেবে নামটা রংপুর রাইডার্স নিশ্চয়ই লুফে নিতেই চাইবে, এমনটাই গুঞ্জন। ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো বড় তারকা আসার একটা কথা রয়েছে, এটাকে অনেকে মনে করছেন নেহাতি গুজব। আচ্ছা, তাদেরই স্বদেশী অ্যালেক্স রস, তিনি ইতিমধ্যেই এবারের বিপিএল এ খেলছেন, অর্থাৎ সবাই ওজি। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার সেদিন সংবাদ সম্মেলনে এসে নিজেই জানিয়েছেন, যেহেতু বিগ ব্যাশ শেষ এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিও নেই, তাই অনুমতি সাপেক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসতে পারেন ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডরা। প্রশ্ন হচ্ছে, এত বড় নাম যাদের, তারা আসলে কোন দলের হয়ে খেলতে পারেন? যে ক্ষেত্রে আমরা খুব বড়ভাবেই দুটো নাম বলতেই পারি, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। তবে ফরচুন বরিশালে কারা খেলতে পারেন সেটাই যেহেতু অনেকটাই প্রেডিক্টেড, তাই রংপুর রাইডার্স নিশ্চয়ই এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে থাকবে। বিপিএল এ রাজশাহী যেদিন 11 জন বাংলাদেশি ক্রিকেটার নিয়ে খেলেছিল, সেদিন প্রেস কনফারেন্সে মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, বিদেশি অনেক ক্রিকেটারের চাইতে বাংলাদেশে যেসব ক্রিকেটার বেঞ্চে বসে থাকেন তারা গুণে মানে অনেক ভালো। তো সেই কথাটাই যদি ধরি, সেটা কিন্তু বিপিএল এর একটা চিত্র বলে দেয়। আমরা যে ক্রিকেটারগুলোর নাম বলেছি তাদের মধ্যে যদি 70%ও আসেন প্লে অফে, নিঃসন্দেহে বিপিএল এর প্লে অফের চিত্রটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, যেটা বিপিএল এর জন্য একটা মাইলেজ অবশ্যই। মাঠের বাইরে এবারের বিপিএল অনেক বেশি বিতর্কিত। মাঠের ক্রিকেটে কিছুটা হলেও দর্শকরা স্বস্তি পেয়েছেন রানের দিক থেকে, তবে ওই যে মাঠে খুব বড় নামগুলো দেখতে না পারার হতাশা তো আছেই। সেই জায়গাটা হয়তোবা প্লে অফ রাউন্ডে পূরণ হতে চলেছে যদি সবকিছু ঠিকঠাক মতো এগোয়। ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, বেনি হাওয়েল, ইমাদ ওয়াসিমরা যদি এবারের বিপিএল মাতাতে পারেন সত্যিই, তবে বিপিএল এর শেষটা হবে দারুণ মনে রাখার মতো।